গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো থার্সডে আর ঘড়িতে এখন 9:30 বেজেছে। আমার হাজব্যান্ড এই জাস্ট গেল কাজে। আর আমি এখন ব্রেকফাস্ট করবো। ভেবেছিলাম আগে পুজো করে নেবো, তারপরে খাবো। অনেকটা লেট হয়ে যায়। কাচাকুচি বেরিয়েছে বিছানায়, সব করতে করতে লেট হয়ে যাবে। তো ভাবছি আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে স্নান করতে করবো। উফ, কি গরম! তো আজকে লাঞ্চে বানিয়েছি আমি টক ডাল, তারপরে আমার হাজবেন্ডের জন্য আলু ভাতে, আর সেই শনিবারে নিয়ে এসেছিলাম শাক। তো এ বাবা, এটা দিতেও ঠিক আছে। ভাবলাম যে একটা দিয়ে দিলে ভালো হতো গরম করে। আমি ভাবলাম কি একটা রুটি আছে, তারপর তো আমার মাথা খারাপ হয়ে গেছে। ও বাবা, ও পাউরুটিও নিয়ে এসছে। চা গরম করেছি, ও আর টক ডাল করেছি লাঞ্চের জন্য। আর ব্রেকফাস্টে কিছু বানাইনি। গতকাল রুটি নিয়েছি, ওদের দুটোই রুটি বেঁচেছে। আমার মাথায় আমি দেখো দেখতেই নিয়ে এবার আমার হাজবেন্ডকে দিয়ে দিতাম, আমি খেয়ে নিত। মাথা খাওয়া তো ঘর ঝাড়া হয়ে গেছে, খাটের নিচটা পুরো মোছা হয়ে গেছে। খাবারগুলো নিয়ে রেখে দিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে ঘরটা মুছবো, কাপড় জামাগুলো ভেজাবো। ওই নাইটিটা আছে, ওই নাইটিটাকে সেলাই করবো। আর ওই যে লন্ড্রি ব্যাগের মধ্যেও কাপড় জামা আছে, তো অত কাচতে পারবো না। একসাথে এখানেও আছে, যতটা আমার দ্বারা সম্ভব আজকে আমি অতটুকুনি কাচবো। হাত যন্ত্রণা করছে। আমার হাজবেন্ড কচুরি নিয়ে এসেছিল, এই যে ঘুগনি, আর এই যে থালার মধ্যে খেয়ে গেছে, এর মধ্যে নিয়ে নেবো। কি গরম, ভালো লাগছে না গো। আবার বলছে 40 ডিগ্রি পড়ছে, বা বলছে 40 ডিগ্রি আবার হবে। বলো তো কি দুর্দশা হবে এই গরমের মধ্যে। আর ভালো লাগছে না আমার যেন, আবার এখানে রাশ করতে হয়ে যাবে আমার। উফ, কি গরম, কবে যাবে ভগবান জানে। দেখতে বাদ দাও, চলো। রুটিটা আমার ভাজা হয়ে গেছে। চলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কি কিনা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, পরে দেখা হচ্ছে। এখন টাটা।
গরম, কি গরম বাবা। পুজো টুজো দিয়ে কতদিন ধরে মানে আলুর পরোটা করবো করা হয় না। তো বয়েল আলু ছিল, ওই দিয়ে স্টাফিং বানিয়ে নিয়েছি। রাত্রেবেলায় আমাদের আলুর পরোটা খাওয়া হবে, তো এখন স্টাফিং বানিয়ে নিয়েছি। ঘেমে যাচ্ছি, দর করে ঘেমে যাচ্ছি বাবা, এত গরম, ভালো লাগছে না আমার। তো কালকে ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে, খালি 500 সবাই লাইভ করে দিলে হয়ে যাবে। আর এমনি তো জমা আছে, কারণ 2 দিন আমি ভিডিও দিইনি, 2 দিন কি 3 দিন আই থিঙ্ক ভিডিও দিইনি। একদিন ছেড়ে একদিন দিয়েছিলাম, তো আর হয়ে উঠলো না 2 দিন। তো সেই জন্য কালকে নেট ভরেছিলাম, তো কালকে ভাবলাম কেন নেটটা ওয়েস্ট যাবে, তো কালকে আপলোড করে দিয়েছি। আজকে একটু রিল ঠিল বানাবো, ভিডিও দেখবো, কারণ সারাদিন তো এখানেই থাকবো, মা বাবা থাকলে ওখানে টাইম পাস হয়ে যায়। ভাইয়ের কম্পিউটার আছে, ওর মধ্যে মুভি টুভি দেখা হয়ে যায়, বাট আমার তো এখনো রিচার্জ করা হয়নি। কালকে এত লেট করে আসলাম, ভাবলাম রিচার্জ করবো, তো করা হলো না। আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি পয়সা, আমার হাজবেন্ড পয়সা নিয়ে গেছে ওই রিচার্জ করার জন্য। রাত্রবেলা আসবে যখন রিচার্জ করে দেবে। তো চলো এখন একটু ওয়েস্ট নিই, সকাল থেকে কাজ 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 কাজ, এখন একটু ফিনিশ, তারপরে রেস্ট। চলো তোমার সাথে আবার পরে দেখা হবে, এখন টাটা। এখন ঘড়িতে 3টে বেশি হয়ে গেছে, তো এখন খেতে বসলাম। যে ভাত নিয়েছি, আম দিয়ে ডাল, গাঢ় হয়ে গেছে, পাতলা ভালো লাগে আমার, গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক টাইপের আমার ভালো লাগে না। টক ডাল আমার ঠিক ভালো লাগে না, আমার ঠিকই হয়ে যাচ্ছে খালি। আর এই শাক ভাজা, আলু ভাতে নিয়ে আমার আলু ভাতে ভালো লাগে না, ডিম আলু ভাতে বেশি ভালো লাগে, ঢেঁড়স আলু ভাতে ভালো লাগে, আদারওয়াইজ। তো চলো খেয়ে নিয়ে আমি পরে কথা হবে, টাটা। ওই যে ঠান্ডা জল বোতলে, চলো। গুড ইভিনিং গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে 7:45 বাজতে চলেছে। তো সন্ধ্যাবেলায় কাজ বাজ কমপ্লিট করে রান্নার জোগাড় করতে বসে গেছি। এই যে বলেছিলাম আলুর পরোটা বানাবো, এই যে আর ময়দা মেখে স্টাফ করে দিয়েছি, এটা হাওয়া হয়ে গেছে। স্টাফ করে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে আমার হাজব্যান্ডের জন্য। সন্ধ্যাবেলা দিয়ে কথা বলতে পারিনি, কারণ এখানে প্রচুর জোরে গান চলছে, সেই জন্য। তো চলো আলু ভাজাটা বসিয়ে দিই। ওখানে কড়ার মধ্যে কি বলে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আমি পাখাটা চালাবো, বসিয়ে দিয়ে এই সাথে তাওয়াটা ধুয়ে নিয়ে আসতে হবে, ধুয়ে নিয়ে এসে তাওয়ার মধ্যে আলু পরোটা করে নেবো। ঘাটটা ঘুরিয়ে ইয়ে করেছিলাম, আমি মোবাইল দেখতে, মানে ফোনে চার্জ দিয়ে মোবাইল দেখছিলাম। মানে ঘরটা ব্যাংক হয়ে গেছে, আমি ব্যাংক করে এইভাবে করে দেখছিলাম। আই থিঙ্ক সেদিন ঘরের মধ্যে ব্যাংক হচ্ছে, আমার লাগছে এটা দেখে। ভীষণ গরম গাইস, হাওয়া চলছে না কিছু না। রাত্রেবেলা তাও একটু হাওয়া চলছিল, একটা তুলতে পারে না। তো অবস্থা দিদি বলে কোনো লাভ নাই, বসে তেলটা গরম হয়েছে, তোমার সাথে পরে কথা ছিল। গুড মর্নিং গাইস, তো আজকে হলো নেক্সট ডে। কালকে রাত্রেবেলা ওই রান্না বান্না করে খেয়ে দিয়ে আর ভিডিও সামনে আসিনি, জানতাম নেক্সট ডে আবার ভিডিও স্টার্ট করবো, সেই জন্য আর আসলাম না। তো সকালবেলা আজকে একটু ঘুরতে লেট হয়ে গেছে, দেখো অলরেডি 8:30 বেজে গেছে, আর আমার এখনো তরকারি রান্না হয়নি জানো। ভাত হয়ে গেছে, ওই যে ভাত দেখতে পাচ্ছ, এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, ওই যে বাবা অন্ধকার, এই যে। আর এই যে কি বলে না, এই চোরটা আমার কাটা ছিল না, এটা কাটতে একটু টাইম লাগলো, বয়েল করলাম, এটা অলমোস্ট হয়ে গেছে। তরকারির উপরে বসাটা ভীষণ লেট হয়ে গেছে। বললো হয় না, যেদিন দেখবো একটু তাড়াতাড়ি লাগবে সেদিনকে কোনো কিছু হতে চায় না, সব লেট হয়েছে।
কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই যে আমার হাজবেন্ড টিফিন নিয়ে চলে এসেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যেখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন? আর কাঁচা ছোলা দিয়ে বানাবো, আর আলু ওখানে কেটে রেখেছি। আবার আওয়াজ হচ্ছে, রান্না করলাম। বাবা, বিরানা ভূতের দরজা না। তো চলো রান্নাটা সেরে নিই, পেট পরে আসছি। টাটাও। আমার হাজবেন্ড এই গেল জাস্ট লাঞ্চ ব্রেকফাস্ট করে, ওনাকে বানিয়ে দিয়েছি ডিম টোস্ট, আর আমি এই যে এগ পোচ আর ডিমটাকে সেঁকে নিয়েছি, আর এই যে চা। তারপরে এটা খেয়ে এখন বাজারে যেতে হবে চিকেন ফিট আনার জন্য, কারণ সেই স্যাটারডে গেছিলাম, চিকেন ফিট পাইনি আমি, তারপরে আনাই হয়নি আর, তো সেই জন্য যাবো চিকেন ফিট নিয়ে আসতে। তো চলো এখন খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো বাজার থেকে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে ধোয়াধুয়ি করলাম এগুলো। এই যে লোটে মাছ নিয়ে এসেছি একটু আমার জন্য, মানে 250 গ্রাম মতো, কালকে আমি খাবো ওই জন্য। আর এই যে চিকেন ফিট, আর এর মধ্যে চিকেন ফিটও আছে, সানডে চিকেন বানাবো, তার জন্য আমি 4টে চিকেন ফিট তুলে রেখে দিয়েছি। আর এই যে বেড়ালের জন্য চিকেন ফিট পেয়েছি 1 কেজি, আমি ভেবেছিলাম 2 কেজি নিয়ে আসবো, তো 2 কেজি পাইনি। এগুলো ফ্রিজে তুলে রেখে দেবো, তো ফ্রিজ ফাঁকা, কিছু নেই আমার ফ্রিজে, কিচ্ছু নাই, কিচ্ছু না। কালকে বয়ল করবো, ভালো লাগছে না আজকে। 15টা বাজে, ঘরটা ঝাড়বো, তার আগে চাদরটা আমি ইয়ে করবো, ভিজিয়ে দিই, ভিজিয়ে না হবে চোখ না করলে নোংরা বসে। আর ওই যে শসা নিয়ে এসেছি, ধনে পাতা আর তাল শাঁস নিয়ে এসেছিলাম, ঠাকুরকে চড়াগুলো রেখে দিয়েছি, ওটা আশ ঠাস করি নিয়ে একসাথে, মনে থাকলে তাহলে আমি ভুলে যাই, কিছু চড়ানোর কথা হলে ভুলে যাই। দেখি মনে থাকলে তো ভালো। এই শসা ধুয়ে নেবো, আর ধনে পাতাটাকে ধোবো না, ধনে পাতা ধুলে ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়। শসাটাকে ধুয়ে রাখবো, আম গ্রেট করবো, এখন পরে করবো, আগে চাদরটা ভিজিয়ে দিই, দেন পরে। চলো অবস্থা দেখো। ভিডিওটা এখন কিছুটা এডিট করে নিই, বাথরুম খালি হলে আর এডিট করে নেবো। বাবা অবস্থা খারাপ, গরমে বাবা। বিকেলে 4টের সময় এখন গিয়ে খাবো, লেবু শরবত খাবো। আমার হাজবেন্ডকেও বোতলে করে বানিয়ে দিয়ে দিয়েছি, যখন হবে খেয়ে নেবে। এটা থাকে যে হ্যাঁ খেয়ে নেবে, আর এসে বললো ঘরে এসে খাবো, তো ওই জিনিসটা খাওয়া হয় না, অনেক বেশিরভাগ টাইম রাত হয়ে যায়, তা রাত্রে খেতে চায় না, এসে একেবারে ডিনার কমপ্লিট করে, তো ওইগুলো খেতে চায় না। তো তার থেকে বেটার ওনাকে বটল করে বানিয়ে দিয়েছি, যখন হবে সারা দেবে একটু করে খেয়ে নেবে 1 বটল। ভিডিও এডিট করে একটু, যতক্ষণ না বাথরুম খালি হচ্ছে। চলো, তো লাঞ্চ করতে বসে গেছি। এই যে ঢেঁড়স ভাজা আর কি বলে এঁচুড়ের তরকারি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো ঢেঁড়স ভাজার সাথে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ, শাক ভাজার সাথে ঢেঁড়স ভাজার সাথে দারুণ লাগে খেতে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, আমি পরে কথা হবে, টাটা। তো লাঞ্চ কমপ্লিট করে দেখো কি নিয়ে বসলাম, এটা পিল করে নিয়েছি তাল শাঁস, আমার ফেভারিট ফেভারিট ফেভারিট, আর এটাও ফেভারিট ফেভারিট ফেভারিট। আম মাখা, হালকা একটু মিষ্টি হয়ে গেছে, অনেকদিন রাখা ছিল সেই জন্য। তো সবার ফার্স্ট এটা খাবো, দেন এটা খাবো। পেটের কি অবস্থা হবে জানি না, তো চলো খাই।
ভিতরে জলটা জাস্ট দারুণ লাগে, আর সফটগুলো দারুণ লাগে, হার্ডগুলো ভালো লাগে না। ছোটবেলায় প্রচুর হার্ড খেতাম, চিবাতাম, ভালো লাগতো চিবাতা একটু। ও এখন সন্ধ্যে না 8টা বেজে গেছে, আমাদের ডিনার টাইম, বাট আমার হাজব্যান্ড এখনো আসেনি, ডিনার এখন করতে পারবো না। সন্ধ্যাবেলা কাজ বাজ কমপ্লিট করে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার জন্য শুকনো রুটি, আর আমার হাজব্যান্ডের জন্য পরোটা, আর এঁচড়ের তরকারি ছিল, ওটাকে গরম করে রেখে দিয়েছি। আর এই যে সুজি ভাজা মিষ্টির জন্য। খাটের তলায় রেখে দিয়ে, এত গরমে না ভালো লাগছে না যেন কিছু করতে, লেজি লেজি ফিল হচ্ছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আই থিঙ্ক ঝড় বৃষ্টি হবে, সেই জন্য শুনছিলাম, আমার হাজব্যান্ড বলছিল। এই যে তরকারি এখানে গরম করে রেখে দিয়েছি। এখন বসে বসে হাওয়া খাই, আর দেখি আমার হাজব্যান্ড কখন আসে। আর এই লাইট অফ করে দিই, ভীষণ গরম দিচ্ছে অতিরিক্ত। চলো, আজকে ভিডিও তেমন হলো না, কি জানি, ভিডিও আমার ইচ্ছে করছে না যেন কিছু করতে, মাথা আমার খারাপ হচ্ছে। আর দেখছো গরমের মধ্যে কি অবস্থা, যতবারই স্নান করো কিছু করার নেই, এই ঘাম ঘাম ঘাম। সুথল লাগাচ্ছে বলে আই গেস র্যাশগুলো বেরোচ্ছে না, আমার যেটা লাগছে আমি জানি না। সুতল আমি এভরিডে ইউজ করছি, তো যেন ভগবান করে না বেরোয়, সে আমার একদম পছন্দ লাগে না এইসব জিনিস, অনেক ঘৃণা লাগে। তো চলো পরে কথা হবে তোমাদের সাথে। পেটে না ঠাস হয়েছে, জল খেয়ে খেয়ে আমি পুরো পাগল, পুরো পাগল। তো আমরা ছাদে এসেছি, আমি অনেক দিন পর ছাদে আসলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের পেটটা একটু বেশি ঠাস হয়ে গেছে, সে বলছে চলো ছাদে দিয়ে ঘুরে আসে, দেখো চাঁদ কত সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড ওই দিয়ে দেয়, দেখতে পারবো না অন্ধকার, ভালো লাগে না। বাবা কি এ না, মাটি আমি আমাকে বলে রেখেছি। কবে হবে গো ঝড় বৃষ্টি শোনা, কবে হবে ঝড় বৃষ্টি বলবো না? চলো একটুখানি হাঁটাচলা করে, তারপর আবার নিচে যাবো, গিয়ে ফ্রেশ হবো, দেন গুড নাইট বলতে আসো, ঠিক আছে? তো এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর যাচ্ছি শুতে। এখন পাখার আওয়াজ প্রচুর হবে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে এন্ড করেছি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যেহেতু আমি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখা করছি তোমাদের সাথে ভিডিও, সেটা